একজন হোমলেস পার্সন, সহজ ভাষায় যদি ভিক্ষুক বলি, সে বলল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো বেইল নাই, মানে দাম নাই, শেষ, কিন্তু ট্রাম্পের দাম শেষ। কিন্তু এখানে আপেক্ষিকতা কাজ করে, মানে সে তার দৃষ্টিভঙ্গি থেকে ট্রাম্পকে মূল্যায়ন করলো না। ঠিক এইভাবে মূল্যায়ন বিষয়টা আপেক্ষিকতার সূত্রে বিভিন্নভাবে মাপা হয়। মানুষ মানুষকে মূল্যায়ন করে বিভিন্ন ধরনের আপনার পরিমাপক দিয়ে মাপে। তবে প্রচলিত যে আমাদের প্র্যাকটিস দেখা যাচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে, যেটা আমরা সচরাচর আমি খেয়াল করি বা গভীরভাবে যদি চিন্তা করেন, আমরা কাউকে যদি বেশি মূল্যায়ন করতে চাই, সম্মান দিতে চাই, একবার বেশি সম্মান দিয়ে ফেলি। আবার কাউকে যদি বেশি ঘৃণা করতে চাই বা অপছন্দ করি, একবারে বেশি অপছন্দ করে ফেলি। মাঝখানে যে ব্যালেন্স ওয়েতে যে মূল্যায়ন, এটা খুব কম পরিলক্ষিত হয়। সাপোজ কারো থেকে শুনেছেন এই লোকটা আসলে অনেক ভালো, মহান ব্যক্তিত্ব, তারপর দেখলেন যে আপনি কিন্তু তাকে দেখেননি, আপনিও মনে করবেন ওহ হেভি ব্যক্তিত্ব, তো প্রমাণ না পেলেও আপনি দেখা যাচ্ছে যে আপনি বিষয় না, অধিকাংশ মানুষই দেখবেন তাকে বেশি মূল্যায়ন করে ফেলছে। আবার দেখা যাচ্ছে যে একটা মানুষকে আপনি নিজে দেখেননি, কিন্তু শুনে আসছেন তার সম্বন্ধে ঘৃণা, আপনিও না বুঝে না প্রমাণ পেয়ে নিজের থেকেই ঘৃণা করা শুরু করবেন, বেশি ঘৃণা করে ফেলবেন। ব্যালেন্স ওয়েতে যে মূল্যায়ন, সেটা আমরা খুব কম দেখি। একটা মানুষকে এক কথায় ভালো বা খারাপ বলা যেতে পারে, কিন্তু এই প্র্যাকটিসটা আসলে আমাদের কিছুটা ভুলই বলা যেতে পারে। কেন? একটা মানুষকে পার্সেন্টেজ হিসেবে আসলে মূল্যায়ন করা উচিত। ধরুন কোনো মানুষের কাজের যদি পার্সেন্টেজ, ভালো কাজের পার্সেন্টেজ বা বৈশিষ্ট্য যদি 50% বেশি হয়, তাকে হয়তো ভালো বলা যেতে পারে। এর অর্থ এই নয় যে এই মানুষটা পুরোপুরি ভালো। আবার একটা মানুষের খারাপ কাজের পরিমাণ যদি 50% বেশি হয়ে যায়, তাকে খারাপ বলা যেতে পারে। তার অর্থ এই না তার প্রত্যেকটা কাজই বা সকল কাজই খারাপ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে একটা ব্যক্তির ঘৃণা করলে তাকে পুরোপুরি ঘৃণা করা হয়, তার ভালো কাজগুলোকে আমরা মুছে ফেলি। এখন এই যে প্র্যাকটিসগুলো আমাদের অনেক ক্ষেত্রে ভুল আছে। প্র্যাকটিস যে যাই হোক, আমাদের মূল্যায়নের যে মানুষের মূল্যায়নের যে বিষয়গুলো অনেক কিছুর উপর নির্ভর করে। টাকা পয়সা দিয়ে মূল্যায়ন, তারপরে হয়তো শিক্ষা দিয়ে মূল্যায়ন, মেধা দিয়ে মূল্যায়ন। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্সন আছে অ্যাবসলিউটলি কাউকেই মূল্যায়ন করে না, হয়তো সে মুখে বা অঙ্গ ভঙ্গে বডি ল্যাঙ্গুয়েজে মূল্যায়ন করার মতো অভিনয় করে। আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাম শহরের মূল্যায়নের মাপকাঠিটা ডিফারেন্ট। গ্রামের সরল জীবন ব্যবস্থায় মূল্যায়নটার মধ্যে কিছুটা প্রাকৃতিক ভাব পাওয়া যায়, সেক্ষেত্রে দেখবেন শ্রদ্ধাবোধ মন থেকেই করা হয়। কিন্তু শহরের ক্ষেত্রে দেখা যায় আপনার যান্ত্রিকতার কারণে মূল্যায়নটা অনেকটা বস্তুকেন্দ্রিক। আপনার গাড়ি বাড়ি থাকলে, আপনার যদি ওরকম কিছু আকর্ষণীয় গুণাগুণ থাকে, যদি কিছু থেকে থাকে, মূল্যায়নটার প্যারামিটার ওইভাবে ওঠানামা করে। কিন্তু একটা ক্ষেত্রে আমাদের বোঝা উচিত যে না বুঝে না জেনে একটা মানুষকে পুরোপুরি ঘৃণা করা বা মূল্যায়ন করা বা শ্রদ্ধা করা আমাদের আসলে বলতে পারেন অনেকটা বোকামি বলা যেতে পারে। কিছু কিছু ব্যক্তিত্ব আছে, হয়তো দেখা যাচ্ছে কোনো একটা কারণে আমরা সেটা যে কোনো রাষ্ট্রের গভর্নমেন্টের কারণেই হোক বা তাদের উদ্যোগই হোক, না জেনে তাকে মূল্যায়ন করে ফেলি। শেক্সপিয়ারের যদি কথা বলি, আপনি ব্রিটিশদের শেক্সপিয়ারের মৃত্যুর 300 বছর পরে তাকে ধরে নেওয়া হয়, বলা যায় ধরে হাত দিয়ে ধরে নিয়ে একটা কবিকে ব্রিটিশ সরকাররা নিয়ে তাকে প্রচার করা হয়, শুরু করে দেওয়া হয়। কেন বলছি? অন্যান্য জাতির মতো সাহিত্যের ক্ষেত্রে ব্রিটিশদের তখন এত বড় অবস্থা ছিল না কোনো ব্যক্তিকে। তখন তাদের কলোনিয়াল পাওয়ার ছিল ঠিকই, বাট একটা ব্যক্তিকে আমাদেরকে ফোকাস করতে হবে। এই জন্য না বুঝে না জেনে আমরা শেক্সপিয়ারকে মূল্যায়ন করে ফেলি। এরকম অনেক বড় বড় অনেক ব্যক্তিত্ব আছে, বাস্তব জীবনের ক্ষেত্রে গিয়ে দেখবেন আসলে খুব একটা আপনার ইনা
যাকে বলে খুব বিশেষ কোনো পার্সন না। মূল্যায়নের মাপকাঠি শুধু মানুষ নয়, যে কোনো বিষয়, যে কোনো যুগ, যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো পরিবেশ, সবকিছু মূল্যায়ন করা হয়। আইসল্যান্ডকে কখনোই ধরা হতো না, মূল্যায়ন করা হতো না 40 বছর আগেও। একটা মৎস্য নির্ভর দেশ ছিল। আজকে আইসল্যান্ড মাথাপিছু আয়ের দিক থেকে বলা যেতে তৃতীয় বা দ্বিতীয় পর্যায়ে। তেমনি শহরের কথা যদি বলি, লস অ্যাঞ্জেলেস মানে আপনার ক্যালিফোর্নিয়ার যে শহর, সেই শহরকেও একসময় মূল্যায়ন করা হতো না। এই মূল্যায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূল্য যে বাড়লো, একটা কালো ইতিহাস আছে। আপনি যদি হিস্ট্রি চ্যানেল দেখেন, আমেরিকানদের তৈরি হিস্ট্রি চ্যানেল, সেখানেও পাবেন যে ক্যালিফোর্নিয়া যে লস অ্যাঞ্জেলেসকে কারা তৈরি করেছে। বড় বড় পতিতারা, ধনী পতিতারা এই শহরকে তৈরি করেছে। আজকে লস অ্যাঞ্জেলেসের অনেক গির্জা, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান আপনার এই পতিতাদের টাকায় তৈরি। তো সেখানে দেখা যাচ্ছে ওই সময়কার আপনার 100-150 বছর আগে এই পতিতারকে বড়ভাবে মূল্যায়ন করা হতো। তো আপনি ইতিহাসটা দেখলে আরো ভালো করে জানেন। তো মূল্যায়নের অনেক ধরনের রকম ফের আছে, অনেক আপেক্ষিকতা আছে। অ্যাবসোলিউট যে মূল্যায়ন, মানুষের প্রতি যে মানুষের মূল্যায়ন, এটা আসলে অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়। একটা গ্রামের মানুষ ও সহজ সরল মানুষ যে দেখলে শ্রদ্ধাবোধ আসে, সেও যখন শহরে আসে তারও মূল্যায়ন করার প্যারামিটারটা চেঞ্জ হয়ে যায়। তবে আমরা চেষ্টা করব এক বাক্যে কাউকে মূল্যায়ন করা যায়, এই লোকটা খারাপ বা এই লোকটা ভালো, হয়তো কথায় কথায় বলে ফেলি। আবার এটাও করা উচিত না যে একটা লোকের খারাপ মানে সবকিছুই খারাপ না, আবার একটা লোকের ভালো মানে সবকিছুই ভালো না। এদিক থেকে আমাদের একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত। ধন্যবাদ সবাই।